আপনারা দেখছেন নিউজ তৎকাল 24, সময়ের সাথে খবরের সাথে আপনাদের পাশে নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এ স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নেব আজকের দিনের খবরের দুনিয়ায় বাছাই করা কিছু উল্লেখযোগ্য ঘটনাবলী। রাশিয়া সফরে যাবেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। ব্রিক্স শীর্ষ সম্মেলনের আগে রাশিয়া সফরের কথা রয়েছে তার। হরমুজ প্রণালী নিয়ে ইরানের কড়া বার্তা। নিয়ম না মানা জাহাজের বিরুদ্ধে জরিমানা আটক করার সতর্কতা দিয়েছে ইরান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে তৈরি মক্কা চুক্তিতে ইরানকে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। ভারত মরিশাস জ্বালানি সহযোগিতা জোরদার হচ্ছে। দুই দেশ জ্বালানি নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী জ্বালানি সরবরাহ নিয়ে সহযোগিতা বাড়াচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ঢাকা জানিয়েছে সফরের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন উত্তেজনা শুরু হয়েছে। রুশ ড্রোন হামলায় ইউক্রেনের একটি শপিং মলে প্রাণহানির খবর পাওয়া গেছে। আমেরিকায় অভিবাসন নীতিতে মার্কিন এক বিচারক 75টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রক্রিয়া স্থগিত রাখার নীতির বিরুদ্ধে রায় দিয়েছেন। বন ও পিটল্যান্ডে আগুন লাগানোর সন্দেহে ইন্দোনেশিয়ায় 72 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তর কোরিয়া রাশিয়ায় আরো সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে কিনা তা নিয়ে দক্ষিণ কোরিয়া নজরদারি বাড়িয়েছে। কঙ্গোতে ইবোলা মোকাবেলায় 16,000-এর বেশি টিকার ডোজ পৌঁছেছে বলে জানা গেছে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরো গভীর হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গিনিদের রাজধানীর কাছে একটি আবর্জনা ভূমি ধসে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছেন। আলিবাবা এআই খাতে বিনিয়োগ বাড়াতে প্রায় $10 বিলিয়ন শেয়ার বিক্রির পরিকল্পনা করছে বলে খবর। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়েভ সফর করতে চলেছেন। ইউক্রেনের নিরাপত্তা ও দীর্ঘপাল্লার প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে সহযোগিতা বাড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিং এ চীনের বিদেশমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠকে বসছেন। সীমান্ত পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের 26 থেকে 27 আগস্ট কানাডা সফরের কথা রয়েছে। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করাই সফরের অন্যতম লক্ষ্য। নতুন নীতির অধীনে প্রতিবেশী দেশগুলির সংস্থাগুলির কাছ থেকে ভারতে প্রায় $511.5 মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে। মহিলা হকি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সঙ্গে ড্রয়ের পর ভারত সেমিফাইনালে উঠতে পারেনি। পঞ্চম স্থানের জন্য নির্ধারণী ম্যাচ খেলবে। পুরুষদের হকি বিশ্বকাপে ভারত দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে। সেমিফাইনালে যেতে নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে। ভারতের 19 বছর বয়সী গ্র্যান্ড মাস্টার প্রনেশ এম হাঙ্গেরির ক্যানিৎসা ওপেন 2026-এর গ্রুপে শিরোপা জিতেছেন। এই ছিল খবরের দুনিয়ায় বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। নতুন খবর ও আপডেট নিয়ে আবারও ফিরে আসবো নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।